জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের স্নেহের পরশ পেয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। আজ যখন সচিবালয়ে ঘেরাও কর্মসূচি হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে জামাতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, তখন বাঁধ ভাঙা জোয়ারে উচ্ছ্বাসিত ছিল আজকের বিরোধী দলের নেতাকর্মীরা। সেখানে জনাব নাহিদ ইসলাম সহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ বহু জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে এই ফেসিবাদ কোনো অবস্থাতেই জনগণের জনদুর্ভোগ বাড়াতে পারবে না। আপনারা জানেন যে গ্যাস সংকট তৈরি করে আবার নতুন করে আবার গ্যাসের দাম বৃদ্ধি করার চক্রান্ত চলছে। যেভাবে তৈল সংকট তৈরি করে তৈলের দাম বৃদ্ধির জন্য ষড়যন্ত্র চলেছিল, ঠিক আজকের এরকম একটি কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে জামাত ইসলাম যে এক নেতার 5টা আঙ্গুল বুঝে গেলে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটা জামাত আমিরকে দেখলেই বোঝা যায়। আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে দেখেছি, আমিরে জামাত যখন স্টেজে ওঠেন 2 হাত উঠিয়ে শুধু 5টা আঙ্গুল তিনি বন্ধ করে দেন, সাথে সাথে মিছিল বন্ধ, অ্যাক্টিভিটিস বন্ধ। তিনি যদি বলেন ব্যানার নামিয়ে ফেলতে হবে, ওই 5 আঙ্গুলের ইশারায় ব্যানার নেমে যায়। তিনি যদি বলেন বক্তব্য বন্ধ করতে হবে, ও আঙ্গুলের ইশারায় বন্ধ হয়ে যায়। কিন্তু যে সকল দুষ্ট চক্রের সদস্যরা আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের ভিডিওকে দেখে মনে মনে চুইংগাম চুষছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা জিয়াউর রহমানের মাজার না, কিংবা খালেদা জিয়ার মাজার না, যে ঘষাঘষি করে ডলাডলি করে মুনাজাত নিতে গিয়ে ছেলে মেয়ে একাকার হয়ে গিয়ে কে ওখানের ইমাম আর কে কারি আর কে মহাসচিব সেটা দেখা যায় না। জামাত ইসলামের কার্যক্রমে একজন আমির তার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নেতাকর্মীকে স্নেহের পরশ দিয়ে মুহূর্তের মধ্যে প্রোগ্রাম কন্ট্রোল করতে সক্ষম, সেটার প্রমাণ হয়েছে আজকেরও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের আচরণের মাধ্যমে। ডাক্তার শফিকুর রহমান সাহেব আচরণগতভাবে একজন সজ্জন, বিবেকবান এবং বাংলাদেশের বর্তমান সময়ের যত জাতীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে সবচাইতে আদর্শিক এবং সবচাইতে যে মানুষটার স্নেহের পরশ পেলে মানুষ উদ্বুদ্ধ হয়, সেরকম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের এরকম একটু হাতের ছোঁয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব পেয়েছেন, এটা আমি মনে করি রাজনৈতিক জীবনের একটি শিক্ষা, এবং রাজনৈতিক ভাবে আজকের যে সত্যিকার আদর্শ চলছে, যেটার কোনো প্রতিবাদ রিয়াকশন থাকে না, সেটাই প্রমাণ করেছে জামাত ইসলামের আজকের এই কার্যক্রমের মাধ্যমে। অন্য দল হলে ঘুষাঘুষি লেগে যেত, অন্য দল হলে নিয়ন্ত্রণ করতে গিয়ে নেতার কথা কেউ শুনতে না, অন্য দল হলে নিজেরা মারামারি করতেন। এবং এটা দেখেছি বাংলাদেশের সকল প্রোগ্রামে, সব ধরনের আয়োজনে। সরকার প্রধান বসে আছেন, তাও নিয়ন্ত্রণ করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিছিল করতে বন্ধ করছেন, তাও নিয়ন্ত্রণ করতে পারছে না। একমাত্র জামাত ইসলাম, যেখানে শুধুমাত্র হাতের ইশারায় শফিকুল ইসলাম মাসুদের দিকে, যখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান শুধু হাতের ইশারা দিয়েছে, একটু তার ঘাড়ে একটু টাচ করে বলে দিয়েছে এই মুহূর্তে এটা নয়, আমি নিয়ন্ত্রণ করছি, সে মুহূর্তে সেটাই নিয়ন্ত্রিত হয়েছে। এর নাম জামাত ইসলাম। আর যারা মনে মনে ভাবছেন যে আপনারা মনে হয় জামাত ইসলামের কোন আচরণ, শব্দগত প্রয়োগ কিংবা নেতার কোন ধরনের শব্দ চয়নে এদেশের কর্মী বাহিনী কেউ কষ্ট পায়, ভুল বুঝছেন। জামাত ইসলামের কর্মীগুলো ওইভাবেই ট্রেন আপ প্রাপ্ত হয়। যদি বলে তুমি এখন জলের ভিতরে ডুবে থাকো, ডুবেই থাকবে। যদি বলে তুমি আগুনের ভিতরে ঝাঁপ দাও, আগুনের ভিতরেই ঝাঁপ দেবে। যদি বলে তুমি এখন শহীদি কাফেলার নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাও, ওখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, সেটাই করবে। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা একদিনে তৈরি হয়নি, এরকম হাজারো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আজকের এই জায়গায় এসেছে এবং নেতৃত্ব দিচ্ছে। আমি বিশ্বাস করি প্রোপাগান্ডার রাজনীতিতে যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই অতল গহরে নিমজ্জিত হবেন এবং নিজেদের পিছনটা দেখার একটু চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ।